হরে কৃষ্ণ। রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি কচুর ফুল। তো এখানে আমি কচুর ফুল নিয়ে নিয়েছি। এখন আমি কচুর ফুলগুলো কেটে নেব। আর এখানে এই যে কচুর ফুলের ভিতরে যে অংশটা থাকে এটা অনেকেই ফেলে দেয়, কিন্তু আমি এটা রেখে দেব, কারণ এটা দিয়ে অনেক সুস্বাদু একটি ভর্তা হয়। আমার মা প্রায় সময় এটা করে থাকে। তো কচুর ফুল আর ডাঁটাটা আমি এভাবে সবগুলো নিয়ে নেব। আর ডাঁটাটা কিন্তু আমি বেশি একটা আঁশ ফেলবো না, এই একবার কি দুইবার একটু আঁশ ফেলে নেব, আর সম্পূর্ণটাই এভাবেই নেব। এখন আমি কচুর ফুলগুলোকে প্রায় 1 ইঞ্চি করে কেটে নেব, যেহেতু কচুর ফুলটা খুব সহজে গলে যায়। আর ডাঁটাটা একটু ছোট করিয়ে নেব, আধা ইঞ্চি করে কেটে নেব। তো এই যে কচুর ফুলগুলো ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আর এতে রান্নাটা আমি সরিষার তেলেই করব, এতে খুব ভালো হয়। এবার এখানে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা কচুর ফুলগুলো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব বেশ কিছু কাঁচামরিচ। তো কাঁচামরিচের পরিমাণে একটু বেশিই দিয়েছি। এবার ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত কচুর ফুলটা একটু কমে যাচ্ছে, একদম নরম হচ্ছে। তো কিছুক্ষণ পর পর আমি নেড়ে দেব। আর এখন নেড়ে হলুদ, লবণ, কাঁচামরিচটা খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এবার আমি আবারও ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত একদম ভালোভাবে জল বের হচ্ছে। আর আমি কিন্তু এখন মিডিয়াম আঁচে রান্না করছি। তো এই যে অনেকটাই জল বের হয়ে গেছে আর কচুর ফুলটাও অনেকটা কমে গেছে। তো আমি আবারও ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত একদম নরম হচ্ছে। তো এই যে যখনই নরম হয়ে যাবে তখনই কিন্তু আমি আঁচটা বাড়িয়ে দেব। আর এভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে দেব কচুর ফুলগুলোকে। আর এই যে জলটা শুকানো পর্যন্ত আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করব। তো যখনই খুব ভালোভাবে জলটা শুকিয়ে যাবে তখন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে রান্না করে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একদম সম্পূর্ণ কচুর ফুলটা শুকনো শুকনো হচ্ছে, একদম লাল লাল হচ্ছে। তো এই রান্না কিছুটা আপনি কচুর শাকের মতোই, কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে যদি রান্না করা না হয় তাহলে কিন্তু গলা ধরার ভয় থাকে। তো এইভাবে যদি লাল লাল করে ভাজা হয় তাহলে কিন্তু খুবই টেস্ট হয়। তো এই যে রেডি হয়ে গেছে আমার কচুর ফুলের রেসিপি। এখন আমি এটি ভগবানকে গরম অন্নের সাথে অর্পণ করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি। পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।